আচ্ছা ডক্টর বাসু ঠিক কখন আসবেন বলুন তো? এত দেরি হয়ে যাচ্ছে, 7টা তো বেজে গেছে, কখন আসবেন উনি? কাল তো উনি বলে গেছেন তাড়াতাড়ি আসবেন। কিন্তু এখনো তো এলেন না। আপনি একটা কাজ করুন, ওনাকে একটা ফোন করুন। না না, স্যার অলরেডি বেরিয়ে পড়েছেন, ফোন করার কোনো দরকার নেই। এই দুষ্টু, আমরা বরং একটা কাজ করি, ছোটদার কেবিনের বাইরে চলে যাই। ডক্টর বাসু তো আসবেনই, ওনার সাথে সাথে না হয় আমরা ঢুকে যাব। হ্যাঁ, এটা তো তুমি ভালো কথা বলেছো। এতক্ষণে মনে হয় রাজার জ্ঞানও ফিরে এসছে। চলো তো গিয়ে দেখে আসি। চলো। আরে তোমরা কোথায় যাচ্ছ? আমরা রাজার কেবিনের সামনে যাচ্ছিলাম। আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম জ্ঞান এসছে কিনা, কিন্তু আমি দেখে। মা কোথায় গেছিলেন? মা 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 তুমি কোথায় গেছিলে? দুষ্টু দুষ্টু নিচে রাধাকৃষ্ণের মূর্তি দেখলাম। আজ আমার রাজার জ্ঞান ফিরবে, রাজা যেন চোখ খুলে আমাদের চিনতে পারে, তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। এই দেখো না, দেখো আমি ঠাকুরের পায়ের ফুল নিয়ে এসেছি। দেখি রাজা, রাজা চোখ খুলে আমাকে মা বলে ডাকবে। শিমুল প্লিজ, ডক্টর বাসুকে তুমি একটা ফোন করো। আমি আর ওয়েট করতে পারছি না। কে? হ্যাঁ, ফোন করছো তো তুমি? ওকে, যাচ্ছি আমি। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো? আমরা এই মুহূর্তে ডক্টর বাসুর জন্য ওয়েট করা ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই। ওয়েট তো করতেই হবে দিদি ভাই। কি জানি ডক্টর বাসু আসার পর যে নাটকটা কোন দিকে মোড় নেবে কিচ্ছু বুঝতে পারছি না। এরা তো আশা করে বসে আছে যে রোহনের সবকিছু মনে পড়ে যাবে, কিন্তু আর কত অপেক্ষা করাবে ঠাকুর, আর কত অপেক্ষা করাবে তুমি? এবার তো আমার ওটিকে ঠিক করে দাও, এবার তো ঠিক করে দাও। বাবা বাবা, ডক্টর 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 বলছি যে টেনশন করবেন না, মনে হয় সব ঠিকই আছে, একটু ধৈর্য ধরুন। শুনুন না, একবার যদি পারমিশন দেন তাহলে আমরা গিয়ে একটু দেখে আসতাম রাজাকে। একবার না দেখুন না, আপনাদের তো ভেতরে যাবার পারমিশন নেই, আমি চেক আপ করে আপনাদের খবর পাঠাচ্ছি, কেমন? আচ্ছা। দুষ্টু দুষ্টু, আমি না কিছু ভাবতে পারছি না। আমি আবার ছোটদাকে আগের মতো দেখব। ছোটদা আবার আমার সাথে ঝগড়া করবে, আমার সাথে মারামারি করবে। আমার না কেমন একটা হচ্ছে জানো তো, আমার মনে হাত ফেল হয়ে যাবে গো দেখে। আমি তো মা, আমি তো একবার দেখতে যেতে পারি না। আমি মা তো, আমি একবার একটু দেখি। আমি বাইরে বাইরে দিয়ে দেখি। না, উনি তো করলেন, উনি তো বললেন রাজার খবর আমাদেরকে দিয়ে দেবেন, আপনি যাবেন না। দেবে খবর? হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবেন? বাইরে দিয়ে দেখবো না? আমি বাইরে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলটা, ফুলটা আমি ফুলটা একটু মাথায় ঠেকে আসি না। ফুলটা মা মা, তুমি রাজাকে ফুল ঠেকাবে তো? ডক্টর কি বললেন এখন চেক আপ করতে যাচ্ছেন, উনি চেক আপ করে আসুক, তারপর তো আমরা সবাই যেতে পারবো, রাজাকে দেখতে পারবো। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কিরকম হচ্ছে, খুব উতলা লাগছে না মা? রাজাটা রাজাটা আবার আগের মতো দুষ্টুমি করবে না, বাড়ি গিয়ে সেই কথা শুনবে না, আমার বাজার যেতে চাইবে না। সেই আগের মতো করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে। হ্যাঁ দুষ্টু, তোমার সঙ্গে ঝগড়া করবে। দুষ্টু, আমার রাজা আবার আগের মতো।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং। পেশেন্ট কেমন আছে? কাল রাত অবধি তো ভালোই ছিল স্যার, কোনো প্রবলেম হয়নি। গুড। আর কোনো প্রবলেম হবেও না। আসুন ভেতরে যাওয়া যাক। ও নো, এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না। তো অবিশ্বাস্য। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। রাজা, রাজা কি এখনো ঘুমোচ্ছে গো? হয়তো। ঘুম থেকে উঠেই তো চিৎকার করে বলবে, মা মা, এক কাপ চা পাবো না? ঘুম থেকে উঠেই এক কাপ চা খাওয়ার অভ্যেস, চিৎকার করে বাড়ি মাথায় করতে। এখন রাজা, রাজা সব মনে পড়ে যাবে বলে, সব মনে পড়ে যাবে, তাই না? একটু শান্ত হোক, এত ছটফট করো না। আমি তো শান্ত হয়ে যাচ্ছি। আস্তে কথা বলো মা, হসপিটাল না মা, আস্তে বলো। এত কেন দেরি করছে ডাক্তারবাবু? খবরটা মা, যাও। একটু একটু শান্ত হয়ে থাকো মা, মা একটু শান্ত হয়ে থাকো না মা। এক্ষুনি এক্ষুনি ডক্টর আসবেন, একটু শান্ত হয়ে থাকো, এক্ষুনি আসবেন। স্যার। না না, ওরাল মেডিসিন এখন কাজ করবে না। ইনজেকশন, ইনজেকশন। হ্যাঁ স্যার। ইমিডিয়েট ইনজেকশন রেডি করুন, কুইক। আমি কিছুই বুঝতে পারছি না, কালকে এরকম একটা প্রোগ্রেসের পর আজকে এরকম একটা কন্ডিশন হলো কি করে? আপনি কালকে সারা রাত অ্যাটেন্ড করেছিলেন তো? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি তো ভোরবেলাতেও দেখে গেছি, তখন তো পেশেন্ট নর্মালই ছিল স্যার। তাহলে এরকম হলো কি করে? পেশেন্ট সার্ভাইভ করবে কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। এত সময় লাগছে কেন বুঝতে পারছি না। ডক্টর বাসু এত দেরি করছেন কেন বেরোতে? দিদি ভাই, একটু সময় দেবে তো তুমি? তুমি শুনলে না ওনাদেরকে ডক্টর বাসু কি বলে দেবে? আমি আর কিছু শুনতে চাইছি না, ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। এতক্ষণ ধরে কি করছে ডাক্তার? আচ্ছা ডাক্তারবাবু
বলে গেল না যে আমি এক্ষুনি বলছি সময় লাগবে তো, এতক্ষণ দেখি তোর সঙ্গে লাগবে তো। রাজার তো জ্ঞান ফিরে এসে, তাহলে তো এত সময় লাগার কথা। মা ডক্টর মা শোনো, তুমি একটু ওয়েট করো। ডক্টর বললেন না এক্ষুনি ছোটদাকে চেক করে বেরিয়ে আসবে। এক্ষুনি তো অনেকক্ষণ ধরে হয়ে গেল, এক্ষুনি আর কোথায় হলো? সে কখন গেছে ডাক্তার? দাদার সঙ্গে হয়তো কথাবার্তা বলছে, হ্যাঁ কথা বলছি। হয়তো কথাবার্তা বলছে, সেই জন্য সময় লাগবে একটু বেশি। আমিও কথা বলবো, আমিও কথা বলবো না। আমি একবার চাই, শোনো না, আমি নানান লোক রয়েছে, তারা কি মনে আমি করবে? তোমায় বলছি না এখানে এত চেঁচামেচি করো না, আবার আবার ওনারা কিন্তু বকবেন। রোহনবাবু, রোহনবাবু, আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা কি বলছি আপনি বুঝতে পারছেন রোহনবাবু? রোহনবাবু, হার্টে পাম্প করবো? এই তো সেন্স ফিরে এসছে, সেন্স ফিরে এসছে। রোহনবাবু, রোহনবাবু, আপনি কোথায় আছেন বলুন তো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বুঝতে পারছেন সব কিছু? রোহনবাবু, এখন এখন চিনতে পারছেন আমাদের? নার্স, নেক্সট ইঞ্জেকশনটা রেডি করুন, কুইক। যান যান যান, তাড়াতাড়ি। স্যার আমি একটু আসছি। না না না, আমি একবার যাই ভেতরে, আমি একবার ভেতরে যাই, বুঝলে তো? আমার আমার ঠিক ভালো মনে হচ্ছে না, আমার মনের ভেতরটা বড় কুগাইছে গো দুষ্টু। প্লিজ মা আস্তে কথা বলো। আমি তোমাকে বারবার বলছি না ডক্টর কি বলছে। ডাক্তার যা বলুক, ডাক্তার অনেকক্ষণ চলে গেছে ভেতরে। এখন মা তুমি এখন এখান থেকে কোথাও যাবে না, ওখানে গেলেই কিন্তু আমাদের বকা দেবে, তখন ভালো লাগবে তো? আর কিন্তু তুমি রাজাকে তখন দেখতে পাবে না। অন্যান্য লোক রয়েছে না, এত চিৎকার আমি করছে। রাজাকে দেখবো না। না আমার 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 মনটা বড় কুগাইছে দুষ্টু। মা এত সময় লাগার কথা না, ডাক্তার বলেছিল আমাদের এক্ষুনি ডেকে পাঠাবে ভেতরে। আমি যাবো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যেতে দাও, আমাকে যেতে দাও একবার। চলে গেল তো। হ্যাঁ আমি জানি চলে গেল, মায়ের মন যখন এত করে চাইছে যান একবার দেখে আসুন। আর তাছাড়া ভিতরে নার্স আছে, ডক্টর আছে, বকবে মাকে, মা চলে আসবে। কিন্তু শুনবে এখনো শুন। হ্যাঁ দেখছি, দাঁড়াও, থাক একবার চোখের দেখাটা দেখে আসুন, ঠিক আছে? আরে কোথায় যাচ্ছেন? আরে ওখানে রিসার্চ আছে। কি হলো? কি হলো? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি আরে কি আপনি এখানে করতে গেছেন? আরে রাজা রাজা রাজা, আমি এসে গেছি রাজা, আমি এসে গেছি। শুনুন না, আপনি রাজা ওঠ, শুনুন, ওঠ রাজা, শুনুন, আমার দিকে তাকা। আমার কথাটা শুনুন। আমি 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 তোর জন্য ঠাকুরের পায়ের ফুল নিয়ে এসেছি রাজা। এটা তোর মাথায় লাগাবো, তোর মাথায় টাকাটা দিয়ে আবার ভালো হয়ে যাবি, আবার আমাকে মা বলে ডাক। প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আমরা বাড়ি যাবো রাজা, তুই ভালো হয়ে গেছিস। বাড়ি গিয়ে আবার সেই দুষ্টুমি করবি না তুই? অমন করে তাকিয়েছিস কেন? একবার আমাকে মা বলে ডাক রাজা।
অপেক্ষা করে আছি রাজা, তুই আমার মা বলে ডাক। কতদিন ধরে। বল রাজা, আমাকে মা বল। অমন করে তাকিয়েছিস কেন আমার মুখের দিকে? মা বল রাজা, মা বল রাজা, রাজা, আমার রাজা, রাজা, আমার সোনা। জয়, জয়, আমার কিন্তু ভালো লাগছে না জানিস। তুই দেখ, ওই মহিলা তো ভেতরে চলে গেলেন, ওকে কি করে ঢুকতে দিল? তুই আমাকে যেতে দিচ্ছিস না, আমার ভালো লাগছে না। কি বলবো বলো তো? আমি কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। রাজা কথা বলছে না কেন? ও তো ভালো হয়ে গেছিল ডাক্তারবাবু, ও তাহলে কেন কথা বলছে না? কেন, কি হয়েছে? কি হল? দেখুন, আমরা তো আশা করেছিলাম ও ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছিল, কিন্তু কি হলো? মায়ের গলা মনে হলো। বাবা, মা চিৎকার করে উঠলো। তোমার শুনতে পেলাম না। হ্যাঁ, মনে হলো। কি হলো বাবা? চলো দেখি। মা, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? বিশ্বাস করুন, এরকম যে হবে আমি ভাবতে পারিনি। স্টিল না, আমি কিছু বিশ্বাস করতে পারছি না। মা, কি হয়েছে মা? ডক্টর, রাজা জ্ঞান ফেরেনি এখনো? মানে জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থার তো উন্নতি হয়নি, বরং আরো ডিটোরিয়েট করেছে। খারাপ হয়েছে মানে? হলো কি করে? তোমার জন্য, তোমার জন্য হয়েছে। এর জন্য তুমি দায়ী। তুমি আমার ছেলেটাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে গিয়ে তুমি অমানসিক মেন্টাল টর্চার করেছো। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনারা সবাই মিলে আমার ছেলেটার উপরে মানসিক অত্যাচার করেছেন। আমি আপনাদের নামে পুলিশে ডায়েরি করব। করুন, আপনার যা খুশি আপনি তাই করুন, কিচ্ছু বলবো না। আমরা জেনে গেলে যদি আমার রাজা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে বাড়ি ফিরে যাবো জেলে, জেলে যাবো আমরা। করুন আপনি ডায়েরি। মাতৃত্ব দেখাচ্ছেন না? আমার ছেলের এই অবস্থা করে এখন নাটক করছেন আপনারা, নাটক করছেন। ডক্টর বাসু, যত টাকা লাগে আমি দেবো। আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন, আমার ছেলেকে সুস্থ করে দিন ডাক্তার। রোহন, এরকম করে তাকিয়েছিস কেন বাবা? প্যাল প্যাল করে কি দেখছিস রোহন? রোহন, ডাক্তারবাবু,
ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি। ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি যা করার করুন। আপনি আপনার অনেকে ঠিক করে দিন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, দরকার হলে আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার অনেকে ঠিক করে দিন ডাক্তারবাবু। প্লিজ ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ছি ডাক্তারবাবু। প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। প্লিজ আপনারা কেবিনের মধ্যে ঝগড়াঝাটি করবেন না। রাজা, রাজা তুমি কেন এরকম করছো? রাজা, রাজা কথা বলো না। রাজা কথা বলছো না কেন? এই রাজা, তুমি আমার রোহনকে ছবে না, ছবে না তুমি আমার রোহনকে। আমার রোহনের উপর তোমার ছায়া যেন না পড়ে। তুমি যাও তো, যাও যাও, এখান থেকে যাও। তুমি যাও যাও যাও, তুমি এখান থেকে যাও। তুমি যাও এখান থেকে, যাও। কি করছো? তুমি এখান থেকে যাও, তুমি যাও এখান থেকে, যাও। ছাড়ো না। বেরিয়ে যাওয়ার হলে আপনি এখান থেকে বেরিয়ে যান। দুষ্টু এখানেই থাকবে। দুষ্টু আমার ছোটটা যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ দুষ্টু এখানেই থাকবে, কোথাও যাবে না। কি দেখবে তুমি? তুমি আমার রোহনের শেষ না দেখে ছাড়বে না। চুপ করুন আপনি, চুপ করুন। এসব কি বলছেন? এসব কি অলক্ষণের কথা বলছেন আপনি? হ্যাঁ, আমার ছেলেটাকে নিয়ে এসব কথা বলবেন না। সুলক্ষণ অলক্ষণ বুঝি না, আমি শুধু জানি আমার ছেলের এই অবস্থার জন্য এই মেয়েটা দায়ী। শুধু এই মেয়েটা কেন, আপনারা সবাই দায়ী। আপনি দাঁড়ান ডাক্তারবাবু, আপনি দেখুন একটু, দেখুন না। রাজা, রাজা, আপনাদের এত লোভী আপনারা, আমার প্রপার্টির লোভী আপনারা এই পয়মন থেকে ঠেলে দিয়েছেন আমার ছেলের পেছনে। আপনাদের টাকার দরকার ছিল, বলতে পারতেন আমাকে। আমি এমনি দিতাম, এমনি। আমার ছেলেটাকে শিকার হিসেবে বেছে নিলেন কেন আপনারা? শোনো পয়মন্তী, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমার ছেলের যে ক্ষতি তুমি করছো তার জন্য তোমার চরম শাস্তি হবে। এই জায়গায় দাঁড়িয়ে এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন না। কঠিন শাস্তি দেবো তোমাকে, আমি ছাড়বো না তোমাকে আমি। প্লিজ প্লিজ আপনারা বাইরে যান। আপনারা এভাবে চেঁচামেচি করলে পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে। বাইরে যান। দিদি ভাই, একটু বোঝার চেষ্টা করো, ওনাকে ওনার কাজটা করতে দাও, ট্রিটমেন্টটা করতে দাও। রোহনের এভাবে ট্রিটমেন্টটা করা যাবে না, বুঝতে পারছো না কেন তুমি? এরকম করো না প্লিজ, প্লিজ দিদি ভাই, প্লিজ। মা, চলো চলো, মা বাইরে চলো। না, আমি যাবো না। আমি গেলে ওরা আমার রাজাকে নিয়ে চলে যাবে। আমি রাজাকে ছেড়ে কোথাও। আচ্ছা আমরা যদি সবাই এখানে থাকি তো ডাক্তারবাবু ট্রিটমেন্ট করবেন কি করে? মেঘা চলে এসো, প্লিজ প্লিজ চলে এসো, চল চল। আমি রাজার কাছে থাকবো। ঠিক মা, তোমার রাজাকে কেউ নিয়ে চলে যেতে পারবে না। এখন যাও এখান থেকে, চল, যাও মা। দুষ্টু তুইও চল, মনে চল চল।
আমার রোহনের যারা ক্ষতি করছে আমি তাদের কাউকে ছাড়বো না। কিচ্ছু হবে না রোহনের। রোহন কাল সকালে ভালো হয়ে যাবে দিদি ভাই। কেন করছো এরকম তুমি? চলো প্লিজ, কাটাকাটি করো না, চলো। আমি ঠাকুরের কাছে কোনো পাপ করেছি গো কখনো? হ্যাঁ, আমি তো জ্ঞান তো কোনো অন্যায় করিনি কখনো। তাহলে কেন ভগবান আমার রাজাকে আমার কোলে দিয়ে আমার ঢুকিয়ে নিচ্ছ? দেখো আমি ঠাকুরের পড়ে গেছিলাম রাজা। এই যে মাসিমা, যান যান, এখানে ভিড় করবেন না, এগিয়ে যান। আরে যান না প্লিজ, আপনারা ওখানে গিয়ে বসুন না, বসার জায়গা আছে। কেন বারবার বলছে? যাচ্ছি তো। যাবো না, একদম ভিড় করবেন না। যাবো না, আমি কিছুতেই যাবো না। আমার রাজা যতক্ষণ না সুস্থ হয়ে আমার কোলে আসবে আমি এখান থেকে এক পাও নড়বো না। দেখি কি আমাকে নিয়েছে। আমরা যাবো না তো, আমরা ওদিক থেকে দাঁড়াবো। ওদিক থেকে আরে যান না মাসিমা, ওখানে বসার জায়গা আছে, গিয়ে বসুন। একদম ভিড় করবেন না, যান যান। আমরা কোথাও যাবো না, আমি আমি কিন্তু যাবো না। আমি রাজাকে ফেলে করতে পারবো না, আমাকে এখানে রাখবে। আমরা এদিকটা থাকবো। প্লিজ ম্যাডাম, এবার বাইরে যান, আমাকে আমার কাজটা করতে দিন প্লিজ। কি হলো জান? জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থার তো উন্নতি হয়নি, বরং আরো ডিটোরিয়েট করেছে। এর জন্য তুমি দায়ী, তুমি। আমি আপনাদের নামে পুলিশে ডায়েরি করব। আপনি অনেকে অনেকে ঠিক করে দিন ডাক্তারবাবু। এই তুমি আমার রোহনকে ছোবে না, তুমি আমার রোহনের শেষ না দেখে ছাড়বে না। শোনো, কি কাল রাতে নার্স দিদি আর ডক্টর সাহেব তোমার মরদের ঘরে এসেছিল। বিবিজি আছে না, মাথায় সিঁদুর পরা, লম্বা লম্বা চুল, খুব কান্নাকাটি করছিল। मेघा, हाँ वही, वो भी ছিল ডক্টর সাহেবের সাথে। ডক্টর সাহেবকে রুপিয়া भी দিয়েছিল। পেশেন্টের কোনো লাইফ রিস্ক হবে না। ম্যাডাম আপনি একদম আপনি তাহলে সব থেরাপিটা শুরু করে দিন। কি রুপিয়া? হ্যাঁ, মানে টাকা দিয়েছে।
কি হলো বলো? তার মানে তো রাজার এই চেঞ্জটার পেছনে মেঘার হাত আছে। রাজাকে বাঁচাতে হলে এদের থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আর আর সেটা আজকের মধ্যেই করতে হবে। আজ 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 আজই? হ্যাঁ, আজই আজই রাজাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। দুষ্টুটি কি করে সম্ভব হবে? ওরা যেভাবে রাজাকে ঘিরে রেখেছে আমরা কি করে ওখান থেকে বের করে আনবো? মা, আমার সবকিছু ভাবা আছে। শোনো, তুই কি পাগল হয়ে গেছিস দুষ্টু? এইভাবে রাজাকে বের করে আনা সম্ভব? বাবা, অসম্ভবকে সম্ভব করতে হবে, নাহলে রাজাকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। না না দুষ্টু, এসব কথা বলো না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিন আমি হতে দেবো না। কিচ্ছু হবে না মা, আস্তে। শোনো দুষ্টু, যদি কাজটা আমাদের করতে হয় তাহলে কিন্তু খুব ভালো একটা প্ল্যান করতে হবে। হ্যাঁ জানি, আমাদেরকে এটার জন্য ছদ্মবেশ পড়তে হবে। ছদ্মবেশ? হ্যাঁ ছদ্মবেশ। ঠিক মেঘা যেমন ছদ্মবেশ পরে আমাদের সঙ্গে নাটক করছে, আমাদেরকেও তাই করতে হবে। কিন্তু দুষ্টু, বড়দা তো মুন্নি, বড়দাকে আমার সব কিছু বলা আছে, বড়দা জানে। আর এই পুরো প্ল্যানটা আমাদের হেল্প করবে লাজু ভাবি। হ্যাঁ মাইজি, আমি আপনাদের সবার সাথে আছি। দুষ্ট দিদির মহৎকে বাঁচানোর জন্য আমি দেব আপনাদের সাথ। তুমি খুব ভালো মেয়ে গো, খুব ভালো মেয়ে তুমি। আমি তোমাকে আশীর্বাদ করছি, ভগবান তোমার মঙ্গল করবেন, খুব ভালো থাকবে তুমি, দেখো। আচ্ছা মা, আমরা তাহলে এখন প্ল্যানটা করে ফেলি। হ্যাঁ শোনো, ভালো করে মন দিয়ে শোনো, কিন্তু মা পারবে। কিন্তু একটা কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, তীরে এসে যেন দড়ি ডুবে না যায়। অনি, অনি, I'm so sorry, Oni. I'm so sorry. কি করতাম বলো? দুষ্টু যেভাবে উঠে পড়ে লেগেছিল, তাতে আজ সকালে তোমার জ্ঞানটা ফিরে আসতোই। ফিরতোই। আর ফিরলেই তোমার সব মনে পড়ে যেত, আর আমি ধরা পড়ে যেতাম, সব ফাঁস হয়ে যেত। আর তখন একেবারে সোজা জেলে। না 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 না, এটা 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 কখনো হতে পারে না। তাই তাই ভাই, নিজের প্রাণটা আগে ভাগেই বাঁচিয়ে নিলাম। মেঘা, তুমি এখানে?
অনি 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 কথা বলো না, অনি কথা বলো। অনি তুমি চুপ করে আছো কেন? অনি কথা বলো। অনি 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 এটা হতে পারে না, এটা হতে পারে না। অনি অনি আমি কাল সারা রাত আমার ঠাকুরের পায়ে মাথা কুটেছি। আমি কাল সারা রাত জেগে ঠাকুরের পায়ে মাথা কুটেছি। অনি অনি আমি জানি তোমার জ্ঞান ফিরে আসবে, এটা হতে পারে না। এইভাবে শুয়ে থাকতে পারো না। অনি 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 চুপ চুপ করে দেখো না। অনি অনি কথা বলো। আমি হেরে যেতে পারি না। অনি 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 প্লিজ, অনি কিছু বলো। অনি প্লিজ জেগে একটু। অনি অনি প্লিজ, এটা হতে পারে না। অনি মেঘা, মেঘা, এভাবে কেঁদো না। ঠাকুর কাউকে নিরাশ করেন না। না না না, আমি মানি না। আমি আপনার ঠাকুরকে মানি না। ঠাকুর নেই, ঠাকুর থাকতে পারে না। ঠাকুর থাকলে আমার অনেক আজ এই অবস্থা হতো না, হতে পারে না। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মেঘা এরকম করে বলে না। আর আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, আমার কষ্টটাও বুঝো। মা তো আমি, বুকের মধ্যে তোলপাড় করছে আমার। সারা রাত অপেক্ষা করে বসে আছি কখন ছেলেটার জ্ঞান ফিরবে। না না, আমি কিন্তু আশা ছাড়িনি মেঘা। আমি জানি ঠাকুর আমাকে নিরাশ করবে না। আমার মন সুস্থ হয়েছে, সুস্থ হয়ে যাবে। ভিজিটিং আওয়ার্স তো ওভার হয়ে গেছে, আর আমাদের অ্যালাউ করবে না। মেঘা চলো আমরা বাইরে যাই। তুমি একবার ওয়াশরুম থেকে ঘুরে এসো, মুখে চোখে জল দিয়ে এসো। চালিয়ে যাও মেঘা, চালিয়ে যাও। অভিনয়টা ঠিকঠাক করে দিতে পারলে তোমায় আর পেছন ফিরে তাকাতে হবে না। গোটা দুনিয়াটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। মেঘা বসু মল্লিককে ফাঁসানো অত সহজ নয়। তোমার কাছে
মাঝে ঘর বেঁধেছে সুখ পরিদের কোল, চোখ তাকালো মেঘ সরালো ইচ্ছে দিল দোল, তুমি আমার স্বপ্ন রাজা সাজাও বড় যত্ন, এখানে এভাবে পড়ে থাকলে চলবে না। ঢেলে তোমাকে তোমাকে ভালো হতে হবে, খুব তাড়াতাড়ি ভালো হতে হবে তোমাকে। তারপর আমি তোমাকে বাড়িতে নিয়ে চলে যাব। আর না রাজা, আর না। তুমি আবার ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আজই আমি তোমায় এখান থেকে নিয়ে যাব রাজা, নিয়ে যাবই। কি তুমি? কাল রাতে নার্স দিদি আর ওই ডক্টর সাহেব তোমার মরদের ঘরে এসেছিল। আর ওই যে বিবিজি আছে না, মাথায় সিন্দুর পরা, লম্বা লম্বা চুল, ও भी ছিল ডক্টর সাহেবের সাথে। ডক্টর সাহেবকে রুপিয়া দিয়ে দিয়েছিল। এত নির্লজ্জ তুমি, এখনো হসপিটালে বসে আছো। এখানে বসে থেকে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? আমি এখানে কেন রয়েছি তুমি জানো না বুঝি? হ্যাঁ জানি, জানি আমি। আর জানি বলেই তো বলছি দুষ্টু, কোনো লাভ হবে না। তোমাকে কিন্তু আমাদের হ্যারাস করার দায় আমি পুলিশে দিতে পারি। এই একই রিজন যদি আমিও পুলিশকে দিই, জালিয়াতির অভিযোগে কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে মেঘা। কি করবে তখন? জালিয়াতি? কিসের জালিয়াতি? সেটা আমার থেকে তুমি বেটার জানো। দেখো, এখন যদি তুমি পুলিশকে ডেকে ঝামেলা পাকাতে চাও তাহলে তোমার ইচ্ছে, কিন্তু ঝামেলায় তুমিই পড়বে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? ধুর ধুর, জেতা বাজ, চ্যালেঞ্জ করে কোনো লাভ আছে না। ও রিয়েলি? তা তোমাকে বাজিতে জেতালো কি দুষ্টু? খেলা কিন্তু এখনো শেষ হয়নি দুষ্টু, তবে খেলা শেষের মুখে। আর তোমার যা পারফরমেন্স দেখছি না দুষ্টু, তাতে তুমি হেরে যাবে, হেরে যাবে। কনফিডেন্স ভালো মেঘা, কিন্তু ওভার কনফিডেন্স মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। দাবার চাল কখন উল্টে পাল্টে যায় কেউ বলতে পারে না। আর জানো তো, একটা হারা ম্যাচ তুমি যদি জিতে যাও তাতে খুব আনন্দ হয়, কিন্তু একটা জেতা ম্যাচ যদি হেরে যাও না, খুব কষ্ট হয়। সো বি কেয়ারফুল। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো।